ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 10 লেসন 2 রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা ফেবল কবিতাটির এক্সারসাইজগুলো। দেখো, একে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উপযুক্ত বা সঠিক বিকল্পটি বাছাই করে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। একের এতে রয়েছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য এরপরে অপশানটা রয়েছে, অর্থাৎ ঝগড়াটি ছিল পর্বত এবং কার মধ্যে। একে বলা আছে র্যাবিট খরগোশ, দুয়ে বলা আছে র্যাট ইঁদুর, তিনে বলা আছে ক্যাট বিড়াল, চারে বলা আছে স্কুইরেল কাঠবেড়ালি। তাহলে পর্বতটা ছিল পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে, তাহলে সঠিক উত্তরটি হবে এখানে অপশান 4। ঝগড়াটি ছিল পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে। বি বলা আছে বান হ্যাজ নো ডাউট দ্যাট, বান বলতে এখানে বোঝানো হচ্ছে কাঠবেড়ালিটিকে, তাহলে বান হ্যাজ নো ডাউট দ্যাট কাঠবেড়ালিটির কোনো সন্দেহ নেই যে দ্য মাউন্টেন ইজ পর্বতটি হয়। একে বলা আছে স্মল ছোট, দুয়ে বলা আছে বিগ বড়, তিনে বলা আছে নোবেল মহৎ বা মহান, চারে বলা আছে কাইন্ড দয়ালু। তাহলে পর্বতটি হয় বড়, কাঠবেড়ালির কোনো সন্দেহ নেই যে পর্বতটি হয় বড়। তারপর সিয়ে বলা আছে আনলাইক এ মাউন্টেন, একটা পর্বতের মতো না হয়ে এ স্কুইরেল ক্যান ক্র্যাক একটা কাঠবেড়ালি ভাঙতে পারে একে বলা আছে নাট বাদাম, দুয়ে বলা আছে জোক ঠাট্টা বা কৌতুক, তিনে বলা আছে স্টোন পাথর, চারে বলা আছে লক তালা। তাহলে এটা উত্তরটা হবে নাট, একটা পর্বতের মতো না হয়ে কাঠবেড়ালি একটা বাদাম ভাঙতে পারে। তারপর রয়েছে দুয়ে বলেছে স্টেট বলো হোয়েদার দ্য ফলোয়িং স্টেটসম্যান আর ট্রু অর ফলস, নিচের বিবৃতিগুলো বা বাক্যগুলো সত্য না মিথ্যা। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে শব্দ বা শব্দবন্ধ বা বাক্য দাও। কি বলা রয়েছে দুইয়ের এতে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বান, অর্থাৎ পর্বত কাঠবেড়ালিকে লিটল বান বলেছিল, ছোট্ট বান বলেছিল। এটা ফলস হবে, কেননা লিটল প্রিগ বলেছিল, ছোট্ট নীতিবাক্স বলেছিল। তাহলে দুইয়ের এ হচ্ছে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিতে বলা হয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবে তোমরা এইটা দেখার জন্য তোমাদের কাছে টেক্সট বইটি খুলে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে হলো কি দুইয়ের এ উত্তরটা হচ্ছে ফলস, এবং তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে, আমি এস লিখছি, তোমাদের দেখবে টেক্সট বইয়ের কবিতাটির তৃতীয় লাইনটি আছে অ্যান্ড দ্য ফর্মার called the later little prig, এটা গেল দুইয়ের এ। তারপর বিতে বলা আছে দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, স্কুইরেল হয় কাঠবেড়ালি হয় আরও প্রাণোচ্ছল প্রাণবন্ত চটপটে পর্বতের চেয়ে। এটা ঠিক, তার জন্য এটা আমরা কি করব ট্রু করব। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা করব আমরা, এখানে রয়েছে কবিতার দেখবে লাইন রয়েছে এখানে, ইউ আর নট সো small as I
and are not so এখানে রয়েছে and are not নয় and not half so spry এই অংশটুকু। তারপর শিকে বলা আছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারে। এটাও ঠিক, তাহলে এটাও করব ট্রু, এবং এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট if I cannot carry forests on my back, শেষে আমরা লিখে দিতে পারি neither can you crack a nut। তারপর রয়েছে এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে কি বলা আছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, কার কাঠবেড়ালির সঙ্গে ঝগড়া ছিল। তাহলে এখানে খুব সহজ উত্তরটি হবে, এখানে হুইয়ের জায়গায় আমরা লিখে দেব ঝগড়া ছিল মাউন্টেনের, তাহলে লিখব দ্য মাউন্টেন, তারপরে হ্যাড রয়েছে হ্যাড লিখলাম, হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। তারপর বিয়ে রয়েছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, হোয়াট ইজ নট কি নয়, কোনটা নয়, এ ডিসগ্রেস একটা অসম্মান বা অপমান বা লজ্জা, টু দ্য স্কুইরেল কাঠবেড়ালির কাছে, কীটা বা কোনটা লজ্জা নয়, তার নিজের স্থান দখল করাটা বা অধিকার করে থাকাটা। এখানেও হোয়াটটা জায়গায় আমরা উত্তরটি লিখতে পারবো, হোয়াটটা এখানে সাবজেক্টের কাজ করছে, হোয়াটের স্থলে লিখব তাহলে টু অকুপাই হিজ প্লেস is not a disgrace to the squirrel, অর্থাৎ তার নিজের স্থান দখল করাটা বা অধিকার করে থাকাটা তার কাছে লজ্জার নয়। তারপর রয়েছে সি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, এটা কি যেটা কাঠবেড়ালি অস্বীকার করে না, অর্থাৎ সহজ করে বলা যেতে পারে কাঠবেড়ালিটি কি অস্বীকার করে না। তাহলে কাঠবেড়ালি অস্বীকার করে না যে পর্বত একটা খুব সুন্দর কাঠবেড়ালি চলাচলের পথ তৈরি করতে পারে। তাহলে লিখব এর উত্তর লিখব এইখান থেকে, দ্য স্কুইরেল does not deny that
that the mountain makes a very pretty squirrel track. অর্থাৎ কাঠবিড়ালি অস্বীকার করে না যে পর্বত একটা খুব সুন্দর কাঠবিড়ালি চলাচলের পথ তৈরি করতে পারে বা তৈরি করে। তারপর রয়েছে গ্রামারি নিউজের অ্যাক্টিভিটি 4। তো এটা বলেছে কি, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ নিচে তালিকা থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব নিয়ে এগুলো রিপ্লেস করো, অর্থাৎ এগুলোর পরিবর্তে বসাও। ওই ভার্বগুলোর যে সমস্ত ভার্বগুলো তলায় দাগ দেওয়া আছে সে সমস্ত ভার্বগুলোর পরিবর্তে এই ফ্রেজাল ভার্বগুলোকে বসাও। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস হোয়ের নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে ভার্বের ফর্মগুলো পরিবর্তন করবে, অর্থাৎ রূপগুলোর পরিবর্তন করবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং তালিকায় একটা বাড়তি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। কি রয়েছে? একে এতে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি পার্কে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিল। এখন মেট এই ভার্বটি এসছে মিট ভার্ব থেকে, তোমরা জেনে থাকবে। মিট ভার্বটি তার পাস্ট ফর্ম হচ্ছে মেট, তাহলে এখানে পাস্ট ফর্মে রয়েছে। এখন যে লিস্ট দেওয়া রয়েছে সেখানে রয়েছে টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। এগুলোর মধ্যে কাম অ্যাক্রস এই ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। তো এখানে মেটের পরিবর্তে আমরা বসাবো কাম অ্যাক্রস, কিন্তু মেট যেহেতু মিটের পাস্ট ফর্ম, এখানে ফ্রেজাল ভার্বের ভার্ব পোর্শনটি হচ্ছে কাম, তাহলে কামের পাস্ট করব আমরা কেম, এর স্থলে লিখব কেম অ্যাক্রস মেটের পরিবর্তে। তারপর রয়েছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়াল বিহেভিয়ার টু অ্যানিমেলস। তনুশ্রী পশুদের প্রতি নিষ্ঠুর ব্যবহার সহ্য করতে পারে না। টলারেট মানে সহ্য করা, তাহলে এখানে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। তাহলে আমরা এখানে টলারেটের পরিবর্তে লিখব পুট আপ উইথ, এবং টলারেট ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে এই ভার্বটি একই অবস্থায় থাকছে পুট আপ উইথ। এবং তারপর বলা হচ্ছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছিল। তাহলে রিজেক্টেড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা হচ্ছে এখানে, তাহলে এখানে প্রত্যাখ্যান করা হচ্ছে টার্ন ডাউন, টার্ন ডাউন। তো এখানে রিজেক্টেড ফর্মটা আবার রিজেক্টের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ওয়াজের পরে ভার্বে থার্ড ফর্ম প্যাসিভে রয়েছে। তো এখানে কি করব, টার্নে থার্ড ফর্ম করব। তো টার্ন ভার্বটির থার্ড ফর্ম হচ্ছে টার্ন, টার্নড, টার্নড। পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ইডি যোগ করে হয়, তাহলে এটার পরিবর্তে লিখব টার্নড ডাউন, তাহলে এখানে কাম ভার্বটা বাড়তি। তারপর রয়েছে কি, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করো, বাচ্য পরিবর্তন করো। প্রথম বাক্য কি রয়েছে, লক দ্য ডোর। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা জেনে থাকবে। এখানে লকটা হচ্ছে ভার্ব আর দ্য ডোরটা হচ্ছে অবজেক্ট। এক্ষেত্রে কী করতে হয়, বাক্যটি প্যাসিভ ভয়েস করার সময় লেট দিয়ে শুরু হয়, লেটের পরে অবজেক্ট হচ্ছে আসবে দ্য ডোর, তারপর বি ভার্বের জন্য সরাসরি বি, আর তারপর মেইন ভার্বে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম।
এখানে লক ভার্বের থার্ড ফর্ম হচ্ছে লকড, লেট দ্য ডোর বি লকড। তারপর রয়েছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম জানে সমস্যাটির সমাধান। তাহলে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে অসীম, নোজ হচ্ছে ভার্ব, আর দ্য সলিউশন টু দিস প্রবলেম পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হয়, অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসবো, আর যখন প্যাসিভ ভয়েস করব তখন অবজেক্ট অংশটি দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা সাবজেক্ট সামনে এলো। বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, বি ভার্ব হিসাবে, তার জন্য এখানে অ্যামিজারের মধ্যে ইজ হবে, সিঙ্গুলার সাবজেক্ট। তারপর ইজের পরে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে মেন ভার্ব হচ্ছে নোজ রয়েছে, তো নোয়ের থার্ড ফর্ম হচ্ছে নোন, নো নিউ নোন। সাধারণত নিয়ম অনুযায়ী মেন ভার্বের পরে বাই হয়, কিন্তু নো ভার্বের পরে টু বসে, তাহলে লিখব টু, এবং টু এর পরে সাবজেক্টটি শেষে আসছে এখানে অসীম, এবং তারপরে ফুল স্টপ। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এবং তারপর সি রয়েছে আই হ্যাড রিটেন এ লেটার। এখানে আই সাবজেক্ট, হ্যাড রিটেন হচ্ছে ভার্ব পোর্শন, তার মধ্যে হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং রিটেন হচ্ছে মেন ভার্ব, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। এই বাক্যটি এখানে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। যখন আমরা এর ভয়েস চেঞ্জ করব, আমরা অবজেক্টটিকে সামনে নিয়ে আসবো, আমরা লিখব এ লেটার অবজেক্ট। তারপর হ্যাড রয়েছে, আমরা হ্যাড লিখব, এখানে সাবজেক্টের পর হ্যাড ছিল, তাহলে আমরা হ্যাড লিখব। তারপর বিন লিখতে হবে, বিনের পরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মে রয়েছে রিটেন। তারপর বাই, মেন ভার্বের পর বাই, আর আই সাবজেক্ট রয়েছে, এখানে সব শেষে এলে আইটা হয়ে যায় মি, অবজেক্টের স্থলে মি হয়ে যায়। তাহলে হলো এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এরপর রয়েছে রাইটিং অ্যাক্টিভিটিস। এই রাইটিং অ্যাক্টিভিটিসগুলো এবং আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিওতে। তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।